হ্যাঁ, বাথরুমে মশা ছিল, কিন্তু তুমি বাথরুমে কি করছো? তুমি বাথরুমে এসে কি করছো? জল নিচ্ছ? জল কাকে দেবে? জল কাকে দেবে? তুমি কাকে জল দিচ্ছ? ব্যালকনিতে নিয়ে চলো। হ্যাঁ আসছি। দেখি হাতে কি তোমার? জল কাকে দেবে? একটা মিনিট দাঁড়াও। বাড়িতে বাচ্চা থাকা মানে পুরো ঘরেই সারাদিন কিছু না কিছু কোনা টু কোনা পরিপূর্ণ। কিন্তু কি হয়, মা বাবারও অনেক সময় রাগ করে। আমার নিজস্ব মতামত, কখনো কখনো মা বাবাকেও কিছু কিছু দুষ্টুমিতে সাপোর্ট করা উচিত। যেমন ভালো দুষ্টুমি ভালো কাজে লেগেছে, ওরা ওদের মতো একটু ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আপু আমি খাবো আজকে। এখন বাজে 1:30, দুপুর 1:30 বাজে। অন টাইম আজকে অনেক কষ্টে আমি টিয়াকে খাওয়ানোর প্রসেসটা স্টার্ট করে দিয়েছি। মামা নিচের থেকে খাবে না, নো ডোন্ট টাচ, ছি নো। তো ত্রিয়াকে খাওয়াতে শুরু করে দিয়েছি, আমি ওর সাথে সাথে খেয়ে নিচ্ছি। ভীষণ খিদে পেয়েছে। না আপু আপু তুমি খাও এবারে, এটা তোমার না, তোমার প্লেট ওইটা। তো আজকে মেনুতে আমি খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছি। আমার প্রচণ্ড খিদে পেয়েছে, ব্রেকফাস্ট স্কিপ করা হয়েছে আজকে। একটু কোঅর্ডিনেশন প্রবলেম হচ্ছে, যে বেটি রান্না করে ও আজকে দেরি করে এসেছে। যাই হোক, তো ওকে ছেড়ে দিয়েছি। ব্রেকফাস্ট আজকে করতে বারণই করেছিলাম। যাই হোক, যেটা বলার আজকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লাঞ্চ। এই ভাতের কোয়ান্টিটিটা এক্সট্রিম আমি জানি, কিন্তু কি করব, ভাত ফেলতে ইচ্ছে করে না। মামা এটা কি করছো? লেবু আমি পরে খাবো। এটা কালকের ভাত একটু গরম করে নিয়েছি আজকে, এই জন্য ওকে খালি গরম ভাত ত্রিয়ার জন্য করেছি। এই যে ত্রিয়ার প্লেট। আজকের মেনু হচ্ছে প্লেন রাইস, এগ কারি আর স্যালাড। তার সাথে আছে সজনে শাক আর বিটরুট। এই হলো আজকের শসা। এই হলো আজকের লাঞ্চ। এখান থেকে আমি ব্লগটা শুরু করছি। দেখা যাক কালকে বলছি সন্ধ্যেবেলা কি করি না করি তোমাদের আপডেট করছি। আজকে এখান থেকে শুরু করছি। ওকে চলো, লাঞ্চটা করে আসছি। আমি কিন্তু অনেক সময় এইভাবেই ত্রিয়াকে খাওয়াই, যদি আমার টাইম ম্যাচ করে যায় আমার সাথেও খায়, তাহলে আমার সাথেও খাবারটাও শিখে যাচ্ছে। কয়েকটা জিনিস পাঠিয়ে দিল, মানে সুইগি তো আর এমনি পাঠাবে না। তোমাদের ত্রিয়ার বাবাই অফিসে বসে বসে মনে হয় আমাকে জানায়নি, অনেক কিছু অর্ডার হয়তো করে দিয়েছিল, এগুলো এই মাত্র এলো। আমি একটু পরে আনপ্যাক করছি, আগে ত্রিয়াকে ঘুম পাড়িয়ে নি। চলো ঘুমোবে, চলো চলো। এতগুলো গেম নিয়ে বসেছিল আমার লাঞ্চ করতে করতে, ওর এতগুলো খেলা হয়েছে, সব বিছানায় ছড়িয়েছিল। এবার ও নিজেই গুছোচ্ছে। চলো মামা এগুলো গুছোই, আমি এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের যে একটা ছোট্ট ন্যাপ নিয়ে। মামা সারাক্ষণ এরকম করতে থাকে। এই যে কইরে দেখ, এই যে ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিই, তারপরে আমরা বিকেলে আবার আসছি। চলো টাটা। এখনো কে বলবে বিকেলবেলা,
দেখো সব জায়গায় রোদ পড়েছে, দেখো বাইরে ঝকঝক করছে রোদ চারিপাশে। সূর্যটা তো ওখানে 6টা বাজে, বেল বাজলো, একটু শুয়েছে। এই যে কিছু একটা আবার পার্সেল এসেছে, আমি ভাবছি এখন খুলবো না, ও উঠুক তারপর। এটা বুঝতেই পারছি ফার্স্ট ক্রাই থেকে এসেছে, ফার্স্ট ক্রাই এটা উঠুক তারপরে আমি খুলবো। এই সমস্ত বাজার শুধু খাওয়ার জিনিস আর খাওয়ার জিনিস এইগুলোই পাঠিয়েছে, আর শুধু একটা ফ্রেশনার। ও যে রোডসটা পাঠিয়েছে, কাজুটা কোথায় গেল তোমার? ও হ্যাঁ আছে, এই তো ঠিক আছে। গুড ইভিনিং। আমি এখন জেজেকে মানে ত্রিয়ার বাবাই যে নতুন গিফটটা এনে দিয়েছে, পুরো মাস জুড়েই আমি ওকে গিফট দেবো, যেহেতু বার্থডে সেলিব্রেট করেনি। একটা গিফটও বলতে পারো, আবার বলতে পারো যেগুলো নেসেসিটি সেগুলোই দেব, যেগুলো ওর কাজে লাগবে। চলো দেখাই তাহলে একটু আগে পার্সেলে কি এসেছে। অলরেডি ওর হাতে গেছে। এই তো তুমি কি পেয়েছো দেখি। এই যে ওর ছোটবেলায় একটা সেট ছিল, কিন্তু যেটা হয়েছে ছোটবেলার সেটটা একটা মিসপ্লেস হয়ে গেছে, একটা আছে। আমার ওটা নিয়ে প্রচন্ড আফসোস, কারণ আমি ওর ছোট ছোট জিনিস আমি ওর মেমোরিজ হিসেবে রেখে দিয়েছি, কিন্তু জানি না কোথায় মিসপ্লেস হয়েছে। ঘরের থেকেই হয় এই বাড়িতে নয় ওই বাড়িতে, পাওয়া যাচ্ছে না মোট কথা। তো কয়েকদিন ধরে খুব অসুবিধা হচ্ছিল। এই সেম এটাই ছিল ব্লু কালার, এবারে পিঙ্ক কালারের এসেছে বেবি হাগের একটু আগে। ফার্স্ট ক্রাই থেকেই নিয়ে এসেছি অনলাইনে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এই চিরুনিটা ছিল অলরেডি, এইটা আছে এখনো ব্লু কালারটা, কিন্তু এটা নাকি দুটোই নিতে হয় একসাথে সেট। তো ঠিক আছে চলো। আর এটা হচ্ছে কি বুঝতে পারছো, 2 বছরের বার্থডে হয়েছে, সুতরাং এখন তো ওকে পটি ট্রেনিং দিতেই হবে। এতদিন ড্রাইপার ইউজ করেছে, কিন্তু এবার পটি ট্রেনিং দিতে হবে। তার জন্য এটা আমি এখন ইউজ করে আর ওকে ট্রেনিং দিয়ে বুঝতে পারবো যে এটা কতটা কমফোর্টেবল। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এইটা খুব সুন্দর একটা দিয়েছে, এইটা একটু কুশনিং করা এখানটা, এখানে একটা সিল ব্যাগ আছে। চলো আমরা দেখি এটাতে কি আছে। খুলে ফেলেছো? হ্যাঁ, ওটা সাইজটা দেখুন, বাটিগঞ্জের পাঞ্জাবি ধাবা। এইটা খেলে হ্যাঁ, আর এটা একটা ফ্যামিলি রোল, নেক্সট টাইম একটা আনবো। এইটা খেলে পুরো ডিনার হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ কে কাকে ইনস্ট্রাকশন পায়োটা ডাইরেক্ট টাচ করে বন্ধ করে দেবে। চল 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 চল, চল করবে অনেকদিন আমি ছুটি পড়বো। ডোন্ট টাচ হ্যাঁ বাবিটা। মানো তাহলে ইনস্ট্রাকশন দিয়েই যাবে মা। এই যে চলে এসেছি মার্কেটে। অনেক বছর ধরে অ্যাকচুয়ালি আমরা কেনা জল খাচ্ছি, এবার জলের যে নিচের দিকের কন্টেনারটা সেটা সামহাও লিক করছে।
তারপরে ডিসকভার করলাম ওটা হয়তো ফেটেই গেছে কোথাও একটা ক্র্যাক ধরে। তাই সেটাই আবার চিকেন রোলটা খাওয়া শেষ করেই রেডি হয়ে কিনতে বেরিয়ে গেলাম, কারণ আমাদের সবটাই ওই জলের ওপর ডিপেন্ডেন্ট। রানিং ওয়াটারে আমরা সেরকমভাবে কিছু করি না। এদিকে ব্যাংক অপোজিটে ওয়াও মোমো থাকায় সাডেন সারপ্রাইজে এই কুলফিটা আমাকে বড়মশাই এনে দিল। দেখো তোমাদের প্রিয়া কেমন হ্যাংলার মতো চাইছে। ও আইসক্রিম খেতে অ্যাকচুয়ালি ভালোবাসে। আমরা যে শপটার থেকে কন্টেনার নিয়েছি তার ঠিক উল্টো দিকে এই মন্দিরটাও রয়েছে। এই মন্দিরটা শুনেছি খুব জাগ্রত, তাই একবার সামনের থেকে দর্শন করে প্রণাম করে নিলাম। আগের সেই পুরনো মুহূর্তগুলোকে একইভাবে ধরে রাখতে মাঝে মাঝে কিন্তু আমরা এভাবে একটা থেকেই শেয়ার করে খাই, ভালো লাগে আমাদের। কুলফির মধ্যে আমার সব থেকে প্রিয় কেশর পেস্তার ফ্লেভার, আর সেটাই এনে দিয়েছিল। কিন্তু এবারে আমাকে প্রিয়ার বাবাই বলল আরও অনেক ফ্লেভার আছে, চলো ট্রাই করি। তার সাথে গরমে না বলা যাচ্ছিল না। আবার অনেক রকম ফ্লেভার ট্রাই করতে আজকে আমরা কুলফি ডে সেলিব্রেট করব। কি বলো, মজা হবে না এই গরমে? আমরা কিন্তু আজকে কোনো মোমো অর্ডারই করিনি, শুধু ডিফারেন্ট কুলফির ফ্লেভার ট্রাই করেছি। ভেতরে এসিতে বসে আরামসে খেতে একটু মেল্টিংটা ডিলে হচ্ছিল, ভালোই লাগে খেতে। এদিকে তোমাদের প্রিয়া সে কি আর দেয় আমাদের সুযোগ? জানো তো, আমরা যে টেবিলটায় বসেছিলাম তার ঠিক নিচে দুটো বড় বড় প্লাগ পয়েন্ট আছে। আমাদের চোখে পড়ুক না পড়ুক, তোমাদের প্রিয়ার চোখে ঠিক পড়ে গেছে। ইনফ্যাক্ট আমাকে ভয় দেখাচ্ছিল আমি কিন্তু টাচ করব। এটা দেখে আবার কেউ বলে দিও না যে এত বড় কুলফিটা এই ছোট বাচ্চাটাকে কেন খেতে দিয়েছি। ও কিন্তু জাস্ট একটু টেস্ট করবে, বাকিটা আমরাই খাবো। এই কুলফিটা আবার ছিল ট্রাই ফ্লেভার, তোমরাও কিন্তু সত্যি সত্যি ট্রাই করতে পারো। এদিকে এই কুলফিটা যেই না আমি খেতে নিয়েছি, এত জোরে চিৎকার করে বলল আমি খাবো, যে পেছনে এক আঙ্কেল আন্টি ছিল ঘুরে ওর দিকে শটাং তাকানো। কেউ নিজের খাওয়া ছেড়ে এইভাবে ওকে দেখতে ব্যস্ত, দেখো দেখতেই পাবে। আমার পক্ষে আজকে আর ডিনার করা সম্ভব না, তাই স্কিপ করছি। কিন্তু কুলফির জন্য আলাদা কিন্তু স্টমাক থেকেই যায়। আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে। গুড নাইট, বাই।